শান্তনা বাড়ি ফিরেছেন অবৈধ পথে ভারত গিয়ে 11 বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফিরেছেন তিনি। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রহণ করে স্বজনদের মাঝে ফিরিয়ে দেন। বিস্তারিত জানিয়েছেন বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুধবারের সন্ধ্যা ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান শান্তনা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রহণ করেন। দীর্ঘ 11 বছর পর শান্তনাকে ফিরে পেয়ে সন্তান স্বজনদের মাঝে সৃষ্টি হয় এক আবেগময় পরিবেশ। এই 11-12 বছর পর আমার মাকে আমি পাইলাম ফিরে, এর থেকে আর আমি কি সুখী। আপনি আমার মন শান্তি করে দিয়েছেন, আমার মন জয় করে দিয়েছেন। আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি, অনেক খুশি। আমি আপনার ঘরে অনেক দোয়া করি। মানসিকভাবে অসুস্থ শান্তনা বেগম অবৈধ পথে ভারতে গিয়ে আটক হন। কারাগারে কাটে তার দীর্ঘ 11টি বছর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শান্তনা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। স্বামী আদালতে মুহুরির কাজ করতেন। 4 পুত্র সন্তানের জননী শান্তনা। 11 বছর আগে হারিয়ে যাওয়া শান্তনাকে দেশে ফেরাতে পারছি, এটা আমাদের জন্য খুবই একটি সুখকর এবং আনন্দের বিষয়। আগেও প্রায়ই নিখোঁজ হতেন শান্তনা। সর্বশেষ নিখোঁজের 11 বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছরের 17 জুলাই তার সন্ধান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান। তিনি যোগাযোগ করেন বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদার সঙ্গে। শান্তনাকে নিয়ে 56 জন দেশে ফিরল সাংবাদিক শামসুল হুদার উদ্যোগে। 16 মাস পর এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল, প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল, সবকিছু শেষ করে শান্তনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম। আমাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাব। থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে এনজিও কে উঠাই দেবো। এনজিওরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। শামসুল হুদার মাধ্যমে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিও সংস্থা শান্তনা বেগমকে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দেবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।